শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো এই তো টানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিষয় গণিত। গণিত থেকে নিয়ে আসছি বিভাজ্যতার নিয়ম। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন, ভিউয়ার যারা রয়েছেন, তারা জানেন ধারাবাহিকভাবে চলছে বিভাজ্যতার নিয়ম। বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ভিডিও পোস্ট করেছি, বিভিন্ন সংখ্যার জন্য বিভিন্ন নিয়ম দেখিয়েছি। বড় বড় সংখ্যা আমরা দেখে বুঝতে পারবো সেই সংখ্যাটি কোনো নির্দিষ্ট সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না। আজকে যেটি নিয়ে আসছি 23 এবং 29। কোন সংখ্যাকে 23 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে কিনা দেখে বোঝার কৌশল, সামান্য একটি ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারবো সংখ্যাটি বিভাজ্য হবে কি না। প্রথমে একটি 3 অঙ্কের সংখ্যা নিয়ে আসছি, ছোট সংখ্যা নিয়ে এলে বুঝতে সুবিধা হবে। 575 575 নিয়ে এলাম। এই সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য হবে কি না ভাগ করে দেখতে হবে, কিন্তু আমরা ভাগ করব না। এটা একক, দশক, শতক আমরা সবাই জানি, এগুলো লেখারও দরকার নেই। আমি এখানে দেখাচ্ছি বলে লিখলাম। এককে যা থাকবে এককের অঙ্ককে 7 দিয়ে গুণ করতে হবে। এই একটি কাজ, আরেকটি কাজ পড়ে থাকবে। এককের অঙ্ককে 7 দিয়ে গুণ করে এই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। এটা তো মনে মনেই করা যাবে, লেখারও দরকার নেই। যা থাকবে এককে 7 দ্বারা গুণ 7, তাহলে এটা পাচ্ছি 35। এই 35টা যে সংখ্যাটা এখানে পড়ে রয়েছে, এদিকটা বাদ, যে সংখ্যাটা এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছি 57 পড়ে আছে, এর সঙ্গে যোগ করতে হবে। যোগ 92 হয়েছে। 92 এই 23 দ্বারা বিভাজ্য হবে কিনা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা আরেকটা স্টেপ এগিয়ে যাব। এখানে একক হচ্ছে 5, 92 92 এর একক হচ্ছে 5, এই 2 এর একক হচ্ছে 2। একে 7 দিয়ে গুণ করে নেব, 14। এই 14টা এখানে যোগ করে দেব, 23। এই জায়গায় যে সংখ্যাটি আসছে সেই সংখ্যাটি যদি 0 হয় বা 23-এর কোনো গুণিতক হয়, তাহলে কিন্তু 23 দ্বারা 23 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। যেটা তো আমরা দেখি বুঝতে পারছি 23 দ্বারা বিভাজ্য। আর এটা যদি 0 আসে তাহলেও তো 23 দ্বারা বিভাজ্য, এখানে 0 হবে, তাহলে এখানে 0 আসবে। 0 এলেও কিন্তু তাহলে 575 সংখ্যাটি 575 এই সংখ্যাটি 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরো একটি 3 অঙ্কের সংখ্যা নিয়ে আসছি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। একই নিয়মে যত বড়ই সংখ্যা হোক, এই নিয়মটা সেই একই। 7 দিয়ে গুণ করে এখানে যোগ করতে হবে। আরো একটি সংখ্যা নিয়ে এলাম, 736। এবার এককের অঙ্ককে একই নিয়ম, এককে 6 আছে, 7 দিয়ে গুণ করব 42 হবে, 42 42। ওই 42টা এখানে যোগ হবে, 5115 হয়েছে। দেখে বোঝা যাচ্ছে না 115 সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য হবে কি না। আবার পরবর্তী স্টেপে, নেক্সট স্টেপে এগিয়ে যাব। একই
এখানে এককের অঙ্কে রয়েছে 5, একে 7 দিয়ে গুণ করব, দিয়ে এটা আউট করব, এটা হবে 35। এই 35টা এখানে যোগ এটা 46, 46। তাহলে এটা তো 23 এর গুণিতক। 23 কে 2 দিয়ে গুণ করলে এটা আমরা তো জানি 46, 23 কে 23 এর গুণিতক এটা। তাহলে এই যে 736 সংখ্যাটি 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবার আসছি একটি 4 অঙ্কের সংখ্যা নিয়ে আসছি। 4 অঙ্কের 1955। এই সংখ্যাটি এই সংখ্যাটি 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি না। 2-4 বার অভ্যাস করার পর এতটা সময় আর লাগবে না। তো এককের অঙ্ককে 5 দিয়ে গুণ করে দেওয়া হবে, এটা 35। 35টা এখানে যোগ হয়ে যাবে, $230। আমরা বুঝতে পারছি 23 দিয়ে বিভাজ্য, এটা 23 × 10 230 বুঝতে পারছি, ধরে নিলাম বুঝতে পারছি না। তাহলে এককের অঙ্ককে, এটা এখানে একক 0, একে 7 দিয়ে গুণ করব, 0 হবে। এই 0টা এখানে যোগ করব, অন্য কোনো সংখ্যা আসতে পারতো, সেটা এখানে যোগ হবে। 23 কে 0 দিয়ে 0 যোগ করলে 23 এর সাথে 23ই হবে। তো নিয়মটা এখানে বোঝানোর জন্য 0টা এখানে অ্যাড করছি। 23 এবার তো 23 দ্বারা বিভাজ্য। তাহলে 1955 সংখ্যাটি 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবার আসছি 29 দ্বারা কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে কি না। প্রথমে একটি সংখ্যা নিলাম 609, একই নিয়ম 609 নিয়েছি। এই সংখ্যাটি ছোট সংখ্যা নিলাম বোঝার সুবিধার্থে। একককে 3 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করছি এটা মনে রাখতে হবে। একককে 3 দিয়ে গুণ করব, তাহলে কত হবে 27। ওই 27 এখানে যোগ হয়ে যাবে 78। এই সংখ্যাটি 29 এর গুণিতক দেখে বোঝা যাচ্ছে। আর যদি বোঝা না যায়, বুঝতে পারা যাচ্ছে না, এমন হতে পারে, সেক্ষেত্রে আবার আগের পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে যে স্টেপটা করেছি, একে 3 দিয়ে গুণ করতে হবে, এটা হবে 21। এই 21 এখানে যোগ হবে, 21 যোগে 29 হয়েছে। এবার তো বোঝা যাচ্ছে 29 কে 29 দিয়ে ভাগ করা যায়। তাহলে 609 সংখ্যাটি 29 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আরো একটি 3 অঙ্কের সংখ্যা আনছি, 522। কি করবো? একই নিয়ম, এককের অঙ্ককে 3 দ্বারা গুণ করব। একককে 3 দিয়ে গুণ, এটা হচ্ছে 6। এই গুণফলটা এবার যোগ করতে হবে। আটান্ন সংখ্যাটা 29 এর গুণিতক,
29কে 2 দিয়ে গুণ করলে 58 পাওয়া যায়, এগুলো তো আমরা জানি। তাহলে 522 সংখ্যাটি 29 দ্বারা 29 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবার 4 অঙ্কের একটি সংখ্যা নিয়ে আসছি। এক 1624। নিয়ম একই। এককের অঙ্ককে 3 দিয়ে গুণ করব, এটা আউট করব 12, ওই 12টা এখানে যোগ হবে, 174। বোঝা যাচ্ছে না 174 সংখ্যাটি 29 দ্বারা ভাগ হবে কি, বোঝা যাচ্ছে না। আবার সেই আগের নিয়ম, একক, এখানে একক 4, একে 3 দিয়ে গুণ করব, এটাকে আউট করব, এখানে 12, ওই 12টা এখানে যোগ হবে 29। এবার বোঝা যাচ্ছে 29 দ্বারা বিভাজ্য। তাহলে 1624 1624 এই সংখ্যাটি 29 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এবার আমরা 5 অঙ্ক, 6 অঙ্ক, 7 অঙ্ক, যত বড়ই অঙ্ক নিই না কেন, যত বড়ই সংখ্যা নিই না কেন, যত অঙ্কের 8 অঙ্ক 9 অঙ্ক সংখ্যা নিই না কেন, নিয়মটা সেই একই। মনে রাখতে হবে এককের অঙ্ককে 3 দিয়ে গুণ এবং এখানে যোগ করতে হবে, বিয়োগ না। কোন কোন নিয়মে দেখা যাচ্ছে যোগ, কোন কোন নিয়মে আছে বিয়োগ, এটা একটু মনে রাখতে হবে। আশা করছি বোঝাতে পেরেছি। আবার খুব শীঘ্র দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন নতুন কৌশল নিয়ে আপনাদের সামনে প্রতিদিন হাজির থাকছি। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি, আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।